হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় সুব্রত স্যার। আজকে আমি তোমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের আমরা সেকেন্ড ক্লাস করব, অর্থাৎ বিন্যাস সমবায়ের আমরা সেকেন্ড ক্লাসটা করব। আগের দিন আমরা বিন্যাসের শুধুমাত্র চ্যাপ্টারটাকে ধারণা দিয়েছি, মানে কিভাবে কি অঙ্ক করতে হয়, কীভাবে কি সূত্র আসে, সেগুলো জাস্ট ধারণা দিয়েছি। আজকে আমরা তার প্রয়োগ করব। এটা হচ্ছে আমাদের মানে বিন্যাস চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, সেকেন্ড ক্লাস আর কি। তা আজকে আমরা তোমাদের বিন্যাসের সেকেন্ড ক্লাস শুরু করব। দেখো, বলে 4 জন পথিক আছে, মানে 4 জন বন্ধু একসাথে ঘুরতে বেরিয়েছে, কিন্তু কেমন বন্ধু জানি না। তারা 5টা হোটেলের মধ্যে সবাই আলাদা আলাদা হোটেলে থাকবে। মানে প্রথম হোটেলে একজন, দ্বিতীয় হোটেলে একজন, তৃতীয়তে একজন, 4 নম্বরকে গেল না, 5 নম্বর একজন গেল, এরকম টাইপের। মানে যে কোনো একটা হোটেল ফাঁকা থাকবে। তার মানে তোমাকে 5টা হোটেলের মধ্যে থেকে যে কোনো 4টে হোটেলকে বেছে নিতে হবে, তারপর নিজেরা যেখানে খুশি চলে যাবে। তাহলে 5টা হোটেল থেকে আমরা 4টে হোটেলকে বেছে নেব। কত রকমভাবে? 5p4। এটা মানে কি 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। এটা হচ্ছে আমার অ্যান্সার। মোটা করে দিই। হলো, এটা বলি। এই তো এইমাত্র যেটা বললো, চাঁদপাল ঘাট বোটানিক্যাল গার্ডেন হয়ে গেল। বেঙ্গলি এটা করেছিলাম তোমাদের। এটা বলেছে বেঙ্গলি শব্দের অক্ষরগুলোকে নিয়ে ড্যাশটি বিন্যাস করা যায়। বেঙ্গলে মোট কটা অক্ষর আছে? 7টা অক্ষর। কোনো অক্ষর একাধিকবার নেই, তাহলে হবে কত? 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, তাই তো? আচ্ছা, এইটা একটু বলি। ধরো বললো মাঝখানে জি থাকবে, এমন বিন্যাস কত? 6 ফ্যাক্টোরিয়াল। বললো বিজোড় স্থানে, ধরো আগে দেখে নি কোনটা কি আছে। বি এন জি এল, তাই তো? মোট 4টে আছে। বললো বিজোড় স্থানগুলোতে ব্যঞ্জনবর্ণ বসবে, কি বলে ওই জোড় স্থানগুলোতে স্বরবর্ণ বসবে, এরকম বিন্যাস। তাহলে মোট 7টা স্থান, 1 2 3 4 5 6 7। 1 3 5 7 বলেছি। এই জায়গাগুলোতে এই বি এন জি এল এরা বসবে, আর এই জায়গাগুলোতে আর কে বাকি আছে? ই এ আই এরা বসবে। কত রকম বসতে পারে বলো? হ্যাঁ, এমনি ফ্যাক্টরিয়াল বলো, অ্যান্সার বলো। 4 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো না? 1 3 5 7 এই 4 জায়গাতেই বসবে এই 4 জন। 4p4 4 ফ্যাক্টরিয়াল ইন্টু এইগুলোতে বসবে কারা? 3 জন বসবে, 3টে জায়গায় 3 জন বসবে, 3p3 বা 3 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এরকম আছে, পরে এরকম অঙ্ক আছে। এই বাড়িটা বলেছে গাভাস্কার নামের অক্ষরগুলোকে নিয়ে বিন্যাস করতে হবে, কিন্তু যেখানে 3টে সবসময় একসাথে থাকবে। যখন 3 জনকে একসাথে নেব, তখন 3টাকে নিয়ে কি অর্ডার ধরতে হবে? একটা গাভাস্কার বানানে মোট কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8টা, তাই না? গাভাস্কার বানানে 8টা শব্দ আছে। মোট কটা আছে? এবার দুভাবে দিতে পারে। বললো গাভাস্কার শব্দের অক্ষরে শব্দে 3টে এ কে একসাথে নিয়ে বিন্যাস করো। আবার এটা বললো গাভাস্কার নামের অক্ষরগুলোকে মধ্যে 3টে একসাথে থাকবে না, তার বিন্যাস করো। বলছি সব। প্রথমে বললো গাভাস্কার নামের শব্দের অক্ষরগুলোকে নিয়ে 3টেকে একত্রে, যখনই একত্রে বলবে তখন ওই 3টেকে একটা ধরতে হয়। তাহলে 3টে এ বাদে কটা? 5টা, আর 3টে একে নিয়ে একটা 6টা।
তাহলে 6টা অক্ষরের বিন্যাস কত হবে? আচ্ছা, তিনটে তো নিজের মধ্যে ঘুরে ঘুরে বসে, তাহলে এখানে কেন 3 ফ্যাক্টর লিখলাম না আমরা? মানে তিনজন একই জিনিস, মানে ওই 1 নম্বর এ যেখানে বসা 2 নম্বর গে একই বসা, জিনিস একই, এই জন্য লেখা হয় না। যেহেতু ওটা লেখা হয় না, তাই জন্যই নিচে যে 3টে এর জন্য 3 ফ্যাক্টর লিখি না আমরা, মানে একই সংখ্যা একাধিকবার থাকার জন্য, তাই জন্য ওটাও লেখা হয়নি। এই অঙ্কটা যদি এরম দিতাম, ধরো একই অঙ্ক, গাভাস্কার শব্দে ভি আর এস একসাথে থাকবে এমন বিন্যাস বার করো তো। ভি এবং এস এই দুটোকে একসাথে থাকবে এমন বিন্যাস কত করো তো। বলেছে গাভাস্কার ভি এবং এস এই দুটো একসাথে থাকবে, তার আরও কথা ধীরে সুস্থ করো। আমি যাই না, অ্যান্সার বলো, লাস্টে বলো কি বলেছি, ধীরে সুস্থ করো। গাভাস্কার শব্দে ভি এবং এস এই দুজনকে একত্রে রেখে বিন্যাস করলে কত হবে? ফ্যাক্টরিয়াল দিয়ে বলো, আমি একটা অ্যান্সারটা, আচ্ছা হয়নি। হ্যাঁ 2 ফ্যাক্টরের উপরে, কিন্তু এই দেখো এ সরি এ না, কোনটা বললাম, ভি আর এস এই দুটোকে বলেছে একসাথে রাখতে হবে, তাহলে এই দুটোকে একসাথে ধরলে অক্ষর কটা হবে? 7টা। 7টা অক্ষরের বিন্যাস করলে কত হয়? হলো। আচ্ছা, ওই যে ভি আর এস ওরা তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে জায়গা, তাহলে কি হবে? কিন্তু কেন 3 ফ্যাক্টর হচ্ছে? 3টে এ আছে না, একই অঙ্ক একাধিকবার করলে থাকলে কি হয়? অত দিয়ে ভাগ। বোঝা গেল? বোঝা গেছে? গাভাস্কারে আমি কি বললাম, ভি আর এস কে একসাথে রাখতে হবে, তা দুটো ভি আর এস কে একসাথে হলে কটা হলো? 7টা। 7টার জন্য 7 ফ্যাক্টরিয়াল। ভি আর এস নিজের জায়গা চেঞ্জ করতে পারে, তাই 2 ফ্যাক্টরিয়াল। আর একই অঙ্ক একাধিকবার থাকলে অত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 3টে আছে তাই 3 ফ্যাক্টরিয়াল ভাগ। বুঝলে? এবার নাম্বার 5, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5বার টস করা হলো। এই যে এইমাত্র যেটা বলছিলে, মুদ্রা সন্তান এদের ক্ষেত্রে সবসময় নিচে কি বসে? 2, কারণ মুদ্রার দুটো তল, হেড টেল, সন্তানও তাই, মানে ছেলে আর মেয়ে। তাই জন্য এখানে কটা সংখ্যা আছে? 5বার করতে হবে, তাই তো? 2 টু দি পাওয়ার 5, এর অ্যান্সার হবে তোমার 2 টু দি পাওয়ার 5, কিন্তু 4/5 মানে কত? 6এরটা, এটা ভালো অঙ্ক না, সেম অঙ্ক না, না কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ো। 3 জন বালক আছে আর মেয়ে আছে 5 জন। হ্যাঁ আমার আচ্ছা, 3টে মেয়ে আছে, না সরি 3টে ছেলে আছে আর 5টা আছে মেয়ে, তা মোট কয়জন? 8 জন। এই যে দাঁড়াও, ধরো কারা পাশাপাশি বসবে না, কি বলেছে? ছেলেগুলো একত্রে রেখে রাখতে বলেছে, বসবে না মানে 3টে ছেলে একসাথে থাকবে, 3 বেস্টি, ঠিক আছে? তাহলে 3 জনকে 1 জন ধরলাম, আর মেয়েরা কজন? 5 জন, হলো কজন তাহলে? 6 জন। তাহলে 6 জনের বিন্যাস কত হবে?
গাভাস্কার এইটায় তফাৎ কি, গাভাস্কারের 3টে এ আছে, তারা সব একই জিনিস। গাভাস্কার 3টে সবাই, এখানে কি হবে 3টে ছেলে এক হবে, এক পরিবারে হলেও এক হবে না দেখতে, তাহলে কত হবে 3 জনের জন্য আবার গুণ হবে। বোঝা গেছে? বুঝুনি? মানে কি লিখতে হবে একটু লিখে করো, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। 5 জন বালিকা এবং 3 জন বালককে একত্রে একজন ধরে, তাই তো? 5 জন বালিকা, সেটাই বলছি, লেখো 5 জন বালিকা ও 3 জন বালককে একত্রে একজন ধরে মোট সংখ্যা 6 জন। তাই তো? তাহলে 6 জনের জন্য বিন্যাস কত? 6 ফ্যাক্টোরিয়াল। এইবার ওই 3 জন বালক আবার নিজেদের মধ্যে বিন্যাস করবে, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো? তাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে লিখবো কি 3 জন বালকের বিন্যাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই কোশ্চেনটাই যদি ঘুরিয়ে এইভাবে বললো 3 জন বালকের মধ্যে ধরো, এই যে দেখো এতক্ষণ পর্যন্ত 3 জন বালক খুব বন্ধু ছিল, যারা সব জায়গায় যেত, একসাথে যেত, কিন্তু এদের মধ্যে ঝামেলা বেঁধেছে। তাই 3 জন বালক ডিসিশন নিয়েছে ওরা কখনোই পাশাপাশি বসবে না, কেউই কারো পাশে বসবে না, এতটাই ঝামেলা। তাহলে সেটা কত রকমভাবে বসতে পারে? মানে 3 জন বালক আছে যারা কেউ কারো পাশে বসবে না, তাহলে এরা কত রকমভাবে বসতে পারে? না মানে 3 জন বালক পাশাপাশি বসবে না, হ্যাঁ, তিনি এতটাই ঝামেলা, কেউ কারো সহ্য করতে পারে না। আর 3 জন কেউ কারো পাশে বসবে না মানেটা কি? তো 2 জন কি বসে পাশাপাশি? তাহলে বিয়োগ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও সব বলছি, একটু চেষ্টা করো। কোশ্চেন আবার বলছি, 3 জন বালক আছে যারা কেউ কারো পাশে বসবে না, তাহলে কত রকম বসতে পারে? হয়নি? তুমি আর তোমার 2 বন্ধু, পান্ডা একজন, তুমি একজন, 2 জন, আরেকজন জোগাড় করে নাও। 3 জন, 3 জনের মধ্যে ঝামেলা, তা 3 জন কেউ কারো মুখ দেখবে না, এতটাই ঝামেলা। সেটা কত রকমের বসতে পারো? তোমাদের মধ্যে মোট হচ্ছে 8 জন আছে, 3 জন হচ্ছে ছেলে, 5 জন হচ্ছে মেয়ে। বলো। তারপরে বলো। 5 ফ্যাক্টর 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টর 6p3, হ্যাঁ এটা তো বলোনি তুমি। 5 ফ্যাক্টর 6 ফ্যাক্টর বলে যাচ্ছ কখন থেকে? তাই বলছিল না একটু আগে? হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, আচ্ছা শোনো বলছি এখানে যখনই বলে থাকবে না ওদেরকে বাদ দাও, তাহলে কারা কারা আছে বাকি? 5 জন মহিলা, তাহলে 5 জন মহিলাকে আগে বসাও। 1 2 3 4 5, 5 জন মহিলা বসলো। এইবার 5 জন মহিলা, দেখো মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নেই, ওরা পাশাপাশি বসতেই পারে, এটা সম্ভব না। তাহলে এখানে কারা কারা বসতে পারে? এখানে বসে ছেলেরা। দেখো এই বক্সগুলোর মধ্যে ছেলেরা বসে, তাহলে 2টো ছেলের মধ্যে একটা করে মেয়ে থাকেই থাকে। তাহলে এখানে কটা জায়গা আছে? 1 2 3 4 5 6, এই 6টা জায়গার মধ্যে কটা মেয়ে বসবে?
সরি ছেলে কটা বসবে 6p3 আর এই জায়গাগুলো কারা বসবে সরি এরা মেয়ে কটা মেয়ে আছে 5টা মেয়ে 5 জায়গায় বসবে হয়ে গেল বোঝো নাই বোঝো নাই 6টা জায়গা তো বসার জন্য হ্যাঁ কেন দুই প্রান্তে বসতে পারে না দেখো এইখানে যদি বসে তাও একটা মাঝখানে মেয়ে থাকে দুটো ছেলে মুখ দেখছে না তাহলে হলো তাহলে মোট কটা জায়গা তৈরি হলো 6টা ওই 6টার মধ্যে কটা জায়গা হবে 3টে বোঝা গেছে পাল্টাই সাত একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3, 6, 7, 2, 0 অঙ্কগুলোর সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অযুগ্ম সংখ্যা গঠন করা যাবে কি কি সংখ্যা ছিল তোমার এখানে 3, 6, 7, 2, 0 মোট কটা সংখ্যা 5টা ওরা যদি এখানে 0 জিনিসটা না দিত তাহলে অঙ্কটা অনেক সুবিধা হতো 0 জিনিসটা না দিলে অঙ্কটা অনেক সুবিধা হতো কারণ এই 5টা সংখ্যা থেকেই 5টা সংখ্যা নেব তার বিন্যাস 5 ফ্যাক্টরিয়াল হলো তারপরে বলছি 0 দিলেও অতটা অসুবিধা হতো না যদি এই অযুগ্ম কথা না বলতো তাই তো আচ্ছা সব দুটোই বলেছে তাহলে কি বলেছে এখানে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে এতই অঙ্কগুলোর সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা আচ্ছা কোন সংখ্যা অযুগ্ম তুমি দেখে কি করে বুঝবা লাস্টে বিজোড় থাকবে তার মানে এখানে বিজোড় সংখ্যা কটা আছে 3 আর 7 মানে আমার এককের অঙ্ক 3 বসতে পারে বা এককের অঙ্ক 7 বসতে পারে এছাড়া কিছু বসবে না তাই তো 3 বা 7 এই দুটো জিনিস বসতে পারে আচ্ছা আমার মোট 5 অঙ্কের সংখ্যা তাহলে এর আগে আরও 5খানা 4টে ঘর থাকবে 1টা 2টো 3টে 4টে তাই তো এর আগেও তাই 1 2 3 4 এইবার এই 4টে ঘরে যখন আমি 3 ধরেছি তাহলে 3 ছাড়া বাকি আরও 4টে বসতে পারে তাই তো তাহলে 4 জন এখানে বসবে 4 ফ্যাক্টরিয়াল কিন্তু যদি সামনে তোমার 0 চলে আসে তাহলে সেটা বাদ যাবে কথা বুঝতে পেরেছো প্রথমে 0 আর না আসলে কোনো ঝামেলা নেই 0 আসলে ঝামেলা আমি যে এইটা ধরলাম লাস্টে 3 সামনে যা খুশি আসতে পারে তার বিন্যাস কত হবে 4 ফ্যাক্টরিয়াল কিন্তু যদি সামনে 0 চলে আসে তাহলে সেটা বাদ যাবে তাহলে সামনে 0 শেষে 3 এটা বাদ রইল বাকি কটা 3টে এই 3টের বিন্যাস এটা কিন্তু মাইনাস হবে বুঝতে পেরেছো ধরো এককের অঙ্ক 7 আর সামনে 4টে জায়গা আছে কত হবে তাহলে কিন্তু সামনে 0 বসে পড়লো আর শেষে তোমার 7 এটা বাদ যাবে এটা কত হবে দুটো সংখ্যা ফিক্সড 3টে সংখ্যা চেঞ্জ তাহলে অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল গুণ 2 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল গুণ 2 4 ফ্যাক্টরিয়াল মানে 24 দুগুণে 48 3 ফ্যাক্টরিয়াল মানে 6 6 দুগুণে 12 অ্যান্সার হচ্ছে 36 36 কোথায় বুঝতে পেরেছো কার অসুবিধা বুঝতে এইবার এই লিখে নেবে হ্যাঁ লিখে না একটু কোন টার্গেটটা হুম 8টা জায়গা নেই আগে মেয়েদেরকে বসাও কোথায় বসাবো যে চেয়ারে 5টা চেয়ার আছে
মেয়েদের জন্য 5টা চেয়ার আছে, 5টা মেয়ে 5 জায়গায় বসলো, বসার পরে ছেলেদেরকে বসাবা, ছেলেদেরকে কত জায়গায় বসাতে পারো? 3টে কেন? এই পাশে বসতে পারে না ওরা? সেটা এই পাশে, এখানে বসতে পারে না? এই পাশে প্রথম মেয়ের আগে ছেলে। 8টা জায়গা চেয়ার কথা না, তোমার বলেছে 2টো মেয়ে পাশাপাশি, 2টো ছেলে পাশাপাশি বসবে না, আগে মেয়েদেরকে বসাও। তাহলে এইখানে ছেলে বসে তো সমস্যা আছে? ও তুমি এখানে বসবে না, তাই তাই তো বলছো তুমি, সমস্যা তোমার। তাহলে এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে এখানে এখানে, 6টা জায়গা। এখন তোমার যদি 2টো মেয়ের মাঝখানে গিয়ে বসতে হয় তাহলে আলাদা কথা, তাহলে তাহলে এই 2টো বাদ যাবে। কথা সেটা বলেনি, ওরা বলেছে 2টো ছেলে পাশাপাশি বসবেন। এই যে বললাম, ওটা না বলে বুঝতে পারছি না যে তুমি যে 2টো মেয়ের মাঝখানে বসবা এটাই তোমার ধারণা, তাহলে ধরা যাবে না। কত? 7? হ্যাঁ, কী হচ্ছে ওটা? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল বিয়োগ 4 ফ্যাক্টরিয়াল, বোঝাও। পাঁচটা 5 ফ্যাক্টরিয়াল 5 বলতে হবে, 2টো সংখ্যা একটা ধরেছো, আচ্ছা বাদ দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা বুঝেছি বুঝেছি। আচ্ছা হয়েছে এটা। এইবার কি বলেছে? 2টো ও, এই যে অঙ্কটা এটা নিজেরা করো, শিখিয়েছি একটু আগে। 2টি ও অক্ষর একত্রে থাকবে না, এই যে বললাম এত গাভাস্কার, থাকবে না। করো অঙ্কটা। ফুটবল শব্দটির অক্ষরগুলোকে সাজানো যাবে কত রকম ভাবে? সব মাথার মধ্যে চলে গেল। আচ্ছা বলি, নাম্বার 8। কি বলেছে? আচ্ছা বলেছে ফুটবল শব্দর অক্ষরগুলোকে নিয়ে, না সরি, 2টো ওকে একত্রে থাকবে না এমন বিন্যাস। এই থাকবে না বললেই থাকবে এটা বার করতে হয়, তারপর বিয়োগ করতে হয়। আচ্ছা ফুটবল বানানটার মধ্যে কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে যখনই বলেছে থাকবে না, আমি ওদেরকে একসাথে ধরলাম, তাহলে 2টো ওকে একত্রে একটা ধরলাম, হলো কটা? 7টা। তাহলে ফুটবল শব্দটির 2টি ওকে একত্রে নিয়ে বিন্যাস, 2টি ওকে একত্রে নিয়ে বিন্যাস। যখন দুজনকে একত্রে নিয়েছি, 2টো একটা ধরেছি আমি, এই 2টো হচ্ছে একটা। যেমন গাভাস্কারে 3টে একে একত্রে ধরেছিলাম, তাই তো? তেমনি এইটা হলো একটা, হয়ে গেল কটা মোট? 7টা। 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এইবার এই যে 2টো এল আছে না, তাই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এইবার তুমি যদি আবার 2টো ওকে ঘোরাতে যাও, তা নিজে আবার 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করতে হবে, তো এটা ধরলাম না, বুঝেছো এটা? এইবার যদি আমি শুধু ফুটবলে বিন্যাস করি,
ফুটবলের বিন্যাস, মানে ফুটবল শব্দটাকে যত রকম ঘোরাতে পারি। 8টা সংখ্যা আছে, 8 ফ্যাক্টোরিয়াল, দুটো ও এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, দুটো এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তাহলে আমাকে বলেছে দুটো ও একত্রে রাখবো না, দুটি ও একত্রে না রাখার বিন্যাস। তাহলে কত হবে? এটা বিয়োগ এটা, 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি এই 8 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে দুটো থেকে কমন যাচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। এখানে থাকছে কি 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 8 বাই 2 মানে 4, 4 বাই 1 মানে 3, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল গুণ 3 বাই 2, 7 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 5040, তাহলে 5040 গুণ 3 বাই 2, 2520, 3 25 75, 3 2 60, 75 60। এই তো অপশান কত হবে? এ। বোঝা গেল? নাম্বার 9 কি না? হ্যাঁ লিখে নিও দাঁড়া একটু। নাম্বার 9তে কি আছে? একজন ব্যক্তির নাম আছে 9টা অক্ষর বিশিষ্ট, যার মধ্যে একটা অক্ষর অনেকবার আছে, বাকি অক্ষর সব একবার করে, তাই তো? তাহলে 9 অক্ষর বিশিষ্ট কোনো একটা শব্দ একটা অক্ষর আছে অনেকবার, ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে x বার। একটু ফ্যানটা বন্ধ করতে হবে, ঠান্ডা লাগবে। দুটোই বন্ধ করে, ধরো একটা সংখ্যা আছে x বার আর বাদ বাকি সবগুলো একটা করে। তাহলে এরকম সংখ্যা হলে কী লিখি আমরা? 9টার জন্য 9 ফ্যাক্টোরিয়াল, একটা সংখ্যা অনেকবার আছে x বার আছে, x ফ্যাক্টোরিয়াল, সেটা মানে কত? কত আছে? 15120 হলো। এবার আমরা x ফ্যাক্টোরিয়াল মানে কি লিখব? 9 ফ্যাক্টোরিয়াল বাই 15120। এবার এটা কাটাকুটি করবে, করে কত আছে দেখবা? 24 আসে, মানে 4 ফ্যাক্টোরিয়াল আসবে এটা, তাহলে x মানে 4। এবার এটা কাটাকুটির নিয়ম কি বলেছিলাম? বড় সংখ্যাতে কাটতে কাটতে যাবো, তাহলে তোমার সুবিধা হবে। আমি করেছিলাম, করে না এটুকুনি। তুমি একদিন এসেছিলে কেন? আমি সোমবার ওই আজকে ওই বেঁচে যাবো, ওই বায়োলজি পড়া আছে নাকি আজকে আবার? মনে না বললো বায়োলজি পড়া আছে আজকে। পাওনি? পরীক্ষা দিয়েছিলাম দেওয়ার গো? এই দেবার খাতা সে তোমার কোথায় রেখেছো খাতা? ওই তো দেবার না তো দেখলাম তো আমি একটু আগে। সবার খাতা পাওয়া যায়, ওর খাতা পাওয়া যায় না। ও একটা পরীক্ষা দেয় কিনা আমার সন্দেহ আছে।
শেষ অবধি না, প্রথম থেকে এই কথাটাই বলছি আমি। বর্ষা পালে তো 12 হবে। এখানে কটা খাতা আছে, এর মধ্যে আসবে অর্ঘদে, সৃজন, কৃষাণ, সুরাজ, এসএস, ঋত্তি। এই ঋত্তি তো 12 খাতা, এর মধ্যে ঢুকে দেবো না। এর মধ্যে কি আছে, এটার নাম নেই। আদিত্য, শান্তনু, শান্তনু, সৃষ্টি, দেবার্গনা, তাই তো। এই সৃষ্টির সাথে কার দেখা হয়? সৃষ্টির সাথে দেখা হয়? হ্যাঁ, এই ব্যাচে দেখা, আর কোথায় দেখাবে? তুমি হচ্ছে সেরম পুরোহিত, বুঝলে, বিয়ে বাড়িতে গিয়ে তুমি লক্ষ্মী পূজার মন্ত্র পড়ো। বিয়ে বাড়িতে গিয়ে লক্ষ্মী পূজার মন্ত্র পড়ো। ওই তোমার হচ্ছে দশা, ওই যে পরীক্ষায় একটা পড়ে আসো আরেকটা। দেখো 0 থেকে 0, 2, 5, 2, 4, 5, তাই তো? হ্যাঁ, এটা ভালো অঙ্ক। কে পেরেছে? পেরেছো? বাহ। আচ্ছা, 1 লক্ষ থেকে বড়, 1 লক্ষতে কটা সংখ্যা লাগে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6টা অঙ্ক আছে। কটা? 6টা। মানে 6টা থেকে 6টা নিলেই 1 লক্ষ থেকে বড় হতে পারতো। হবে না কেন? সামনে শূন্য বসলে ঝামেলা। শূন্য, এইবার 1, 2, 3, 4, 5, মানে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটা সংখ্যা আছে, কি কি সংখ্যা? 2, 5, আবার 2, 4, 5, এরা যদি এখানে বসে তাহলে সেই সংখ্যাগুলো কি কি হবে? 1 লক্ষ থেকে বড় হবে না, তাই তো? তার মানে আমাকে যদি বলে কত হবে, তাহলে কি করতে হবে? মূল বিন্যাস থেকে হবে নাটা বাদ দিতে হবে। তাহলে মোট 6টা সংখ্যা ছিল, 6টা সংখ্যার বিন্যাস কত হবে? আর বাই কত হবে? দুটো 2-এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, দুটো 5-এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। বোঝা গেল? 6টা সংখ্যার জন্য 6 ফ্যাক্টরিয়াল, দুটো 2 আর দুটো 5-এর জন্য 2 বা 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে গিয়ে হতে পারে। কিন্তু যারা বাদ যাবে, মানে সামনে তোমার শূন্য যদি বসে যায়, 1, 2, 3, 4, 5, এবার এইটার বিন্যাস আমি এইমাত্র যেটা বিন্যাস করলাম সেটা হচ্ছে তোমার এটা করলাম, তাই তো? এইবার কত হবে? কত হবে? সামনে শূন্য, মানে এটা ফিক্সড, তাই শূন্যকে আর নেওয়া যাবে না। রইল বাকি কটা? 5টা। সেই 5টা সংখ্যার বিন্যাস 5 ফ্যাক্টরিয়াল, একই জিনিস বারবার থাকবে। এবার এটার মধ্যে বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার কত হবে? 6 ফ্যাক্টরিয়াল বাই 4, 5 ফ্যাক্টরিয়াল বাই 4, লসাগু 4, 6 ফ্যাক্টরিয়াল বিয়োগ 5 ফ্যাক্টরিয়াল কত হবে? 6 ফ্যাক্টরিয়াল মানে তোমার 720, এটা করলে 120, 600, 150 রুপিয়া দেখো। দেখো হলো? আহা হা, এটা দারুণ অঙ্ক। হ্যাঁ, বলো এটা কে পেরেছে? অ্যান্সার কত? 125 এসছে তোমার? 24 এসছে? বাহ। 100 হয়নি, 1 বাদ দিতে হবে উত্তরের জন্য। হ্যাঁ, উত্তর মেলাতে গেলে 1 বাদ দিয়ে পাই, লিখে দিয়ে 1 বাদ দিয়ে দেবে। অঙ্কটা বোঝাতে পারবা? ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখানে কি বলেছে? 3000 থেকে 4000-এর মধ্যে সংখ্যা হতে হবে, কিন্তু একই অঙ্ক বারবার ব্যবহার করা যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছিলাম, একই সঙ্গে বারবার কি করতাম? ব্যবহার করা যেত না।
যখন যেত না তখন এত পি এত, আর যখন যাবে তখন জানার মাথায় অজানা। বাদ যাবে। হ্যাঁ বলি 0 1 2 3 4 এখানে কটা সংখ্যা আছে? 5টা। আমাকে বলে 3000 থেকে 4000 এর মধ্যে হতে হবে, তাহলে একটা সংখ্যা আমি দেখে কি করে বুঝবো যে সেটা 3000 থেকে 4000 এর মধ্যে? 3 থেকে শুরু হবে কিন্তু 4 অঙ্কের সংখ্যা, 3 থেকে শুরু হবে কিন্তু 4 অঙ্কের সংখ্যা, তাহলে 3 দিয়ে শুরু হলো আর 4 অঙ্কের সংখ্যা হলো এই জিনিস। তা 3 আমার ফিক্সড, এ নড়ছেও না চড়ছেও না। রইল কটা? 3টে জায়গা। এই 3 জায়গায় কারা বসতে পারে? 3ও বসতে পারে, কারণ ওরা কি বলেছে একই অঙ্ক বারবার ব্যবহার করা যাবে, তার 3ও বসতে পারে। তাহলে এখানে কে কি আসতে পারে? 3 0 সরি এক প্রথম 0 আছে তো, 0 1 2 3 4 এই 5 জন আছে, এই 5 জনের থেকে যে কোনো 3 জন বসবে, তাহলে ওই জানার মাথায় অজানা, জানার মাথায় অজানা। 5 জনের থেকে 3 জন, তাহলে 500 সংখ্যা আমি জানি, তার মধ্যে কোন 3টে বসবে আমি জানি না, তাহলে 5-এর মাথায় 3 125 এটা হওয়া উচিত ছিল। কিন্তু ওরা বলেছে 3000 থেকে বড় হতে হবে, তাহলে আমি যদি 3টে সংখ্যা 0 বসিয়ে দিই 3000, এটা কি বড় হয় 3000 থেকে? তাহলে বাদ যাবে, তো এরকম সংখ্যা একটাই আছে, তাই জন্য একটা মাইনাস হবে। তাহলে অ্যান্সার হবে কত? 125 থেকে 1 বাদ 124। বোঝা গেল? বোঝা গেছে? 3000 বড় মানে কি? 3000 তো হবে না, বলে 3000 ও 4000 মধ্যে, 3000 4000 একটা নেওয়া যাবে না। তো লেখাটা কি হবে বলে দিই, নাহলে পরে মনে থাকবে না। লেখো প্রথমে 3 বসবে এমন 4 অঙ্কের সংখ্যা, বা 3 দ্বারা শুরু 4 অঙ্কের সংখ্যা। কত হবে? 5 কিউব। বুঝলো? কিন্তু 3000 সংখ্যাটি শর্ত মানে না, তাই উত্তর হচ্ছে তোমার 125 বিয়োগ 1। হয়েছে? এই যে প্রথম অঙ্কটা 12টা, এটা এক্সাম্পলে করে দেওয়া আছে, ঠিক আছে? এই অঙ্কটা করি 13টা, এটা ভালো অঙ্ক। 13টা কি বলেছে? একটা সংকেত হবে, কোড, 3 সংখ্যার কোড। 12টা এক্সাম্পল আছে, বলেছে কোথায় আছে, দাঁড়া বলছে, এটা বলে দিচ্ছি। 23 আছে না? এখানে 23 আছে। হ্যাঁ আমি 13টা বলি, শোনো সবাই। একটা সংকেত লিখতে বলেছে যেটা 3টে দিয়ে হবে, 3টে ইয়ে কিরকম হবে? প্রথম হচ্ছে অক্ষর বসবে, তারপর না প্রথম অঙ্ক বসবে নাম্বার, তারপর অক্ষর, তারপর আবার অঙ্ক। আচ্ছা কিন্তু অঙ্ক আর অক্ষর দেখো 0 আর ও দুটো একই রকম দেখতে, আর 1 আর এল একই রকম দেখতে, তাই এই জন্য এই দুটোকে বাদ দিয়েছে, মানে অক্ষরের থেকে 0 বাদ আর 1 বাদ, আর অ্যালফাবেট থেকে ও বাদ আর এল বাদ। বুঝতে পেরেছো? তোমাকে নাম্বার কটা থাকে? মোট 10টা। 10টার মধ্যে 2টো নাম্বার বাদ, তার নাম্বার কটা আছে? 8টা। তাহলে নাম্বার নেব আমি 8টা। আর অক্ষর, অক্ষর কটা ছিল মোট? 26টা। তার মধ্যে বাদ যাবে কে? 2টো, রইল কটা? 24টা। বোঝা গেল? এইবার এই মাঝখানে কারা বসবে? অক্ষর, মানে এখানে 24টা থেকে আসবে, এখানে বসে 24টার থেকে, এখানে বসে যে কোনো 24টা নাম্বার থেকে যে কোনো একজন এখানে যাবে, তাই তো? আর
নাম্বার কটা আছে? 8টা। তাহলে 8টা নাম্বারের থেকে দুই প্রান্তে দুটো যাবে, হলো? আচ্ছা, ওরা কি একবার বলেছে যে একই অঙ্ক বারবার ব্যবহার করা যাবে না? একই অঙ্ক বারবার, ধরো এরকম 2b2, ওরা কি বলেছে এগুলো ব্যবহার করা যাবে না? মানে এগুলো হতে পারে, আবার 2b3 এটাও হতে পারে, ঠিক আছে? মানে একই অঙ্ক বারবার ব্যবহার করা যেতেও পারে, নাও যেতে পারে, এটা কিন্তু বলে দেয়নি আলাদা করে। তাহলে এই যে দুই প্রান্তে প্রথমে ধরো একটা সংখ্যা বসাবো। আচ্ছা, মোট 8টা সংখ্যা আছে, 8টার থেকে দুটো আনবো, এনে দুই প্রান্তে বসাবো, তাই তো? যেখানে দুটি অঙ্ক একই হতে পারে, নাও হতে পারে। যখন একই হতে পারে তখন কি হয়? টু দি পাওয়ার দিয়ে আসে না? তাহলে দুই প্রান্তে কোন সংখ্যা দুটো বসবে সেটা তুমি জানো না, কিন্তু কাদের থেকে আনবা সেটা তুমি জানো। তাহলে 8 স্কোয়ার, বুঝতে পেরেছো? দুই প্রান্তে কোনটা বসবে তুমি জানো না, কাদের থেকে আনো সেটা তুমি জানো। 8টা থেকে আসবে, 8-এর মাথায় 2। আর এই মাঝখানে একটা সংখ্যা বসবে, তারা কার থেকে আসবে? 24টা থেকে। তাহলে 24টা থেকে যে কোনো একটা নাম্বার আসবে, হয়ে গেল। তা 8 স্কোয়ার মানে 64 গুণ 24, দেখো কোনটা করে কত আসে। আর যদি এরা বলে দিত যে দুই প্রান্তে দুটো ভিন্ন অক্ষর বসবে, মানে অক্ষর না নাম্বার বসবে, তাহলে কত হতো? 8p2, বোঝা গেল? বা তুমি এইটাকে এইরকমভাবে ভাবতে পারো, ধরো আটটা থেকে একটা নিলাম, কত হলো তাহলে? এটা 8p1। প্রথমে এখানে 8টা থেকে একটা বসালাম, 8p1। এখানেও ওই 8টা থেকে আবার আসবে, কারণ একই বারবার আসতে পারে, 8p1। আর মাঝখানে আসবে কত? 24p1, মানে 8p1 আবার 8p1 আবার 24p1, সে ঘুরে ফিরে একই আসবে, বোঝা গেছে? লেখানো ছবি রাখলেই বুঝতে পারবে। একটা কাজ করতে হবে, এটা গুনতে পারো কটা আছে, কিন্তু পিস ওলট পট করবো না, পিসটা যেরকম আছে পরপর থাকবে, গুনে তো কটা আছে। উল্টো পাল্টা না, হ্যাঁ নাম্বারিং। কিসের জেরক্স? ও আচ্ছা, সে যখন করাও দিয়ে দেবো, তারা পাল্টাই। হ্যাঁ, এটা ভালো অঙ্ক, এটা নিজেরা করো। একটা করেছিলাম 5 দ্বারা বিভাজ্য, আজকে প্রথমে একটা অঙ্ক করেছিলাম 5 দ্বারা বিভাজ্য, এটা বলে 2 দ্বারা বিভাজ্য। পেরেছো? পেরেছো? পারোনি, তোর সাথে মিলছে না। বই 14 দাগ করো, মিলেছে? সেটা তো আলাদাই ফর্মে আছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ, না ভালো মানে কাজ দিচ্ছে। ভুলভাল কথা। ওগুলো না, ওগুলো তো টাইপ কি প্রিন্ট করা আছে ওগুলো। বড় লোক পয়সা কোনো বোঝা যাচ্ছে, টাকার বান্ডিল কোনো। পঞ্চাশটা হয়ে যাবে সবাই, রাখো।
এত ইকুয়াল টু এত হলে 3^40 কটা কয় অঙ্কের সংখ্যা হবে? আচ্ছা দেখছি রাখো। আচ্ছা বলবো নাকি? বলেছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 2 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝবো সংখ্যাটা? আর সে তো সবাই জানে, দেখলে কি করে বুঝবো? ইউনিট ডিজিটটা মানে একক অঙ্কটা জোর হবে। তাহলে এককের অঙ্ক কে কি আসতে পারে? 2, 4, 6, তাই তো? প্রথমে বলছি আমি এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের জোড়, তারা কারা কারা হবে? 2, 4 আর 6, মানে 3টে। এবার যে 2 অঙ্কের হিসাব করি আমি, যেহেতু শূন্য নেই অঙ্কটা অনেক সুবিধা হয়ে গেছে। 2 অঙ্কের সংখ্যা মানে লাস্টে কি কি বসতে পারে? 2 বসতে পারে, 4 বসতে পারে, 6 বসতে পারে, আর সামনে যে কিছু বসুক। এখানে বসলো 2 আর সামনে যে কেউ, এখানে বসলো 4 যে কেউ, 6 যে কেউ। যদি এখানে 2 বসে তাহলে 2 তো বসে বাদ চলে গেল, আর 1, 2, 3, 4, 5টা, 5টার থেকে কটা আসবে? 5টার থেকে একটা আসবে, 5p1। এটাও তাই, এটাও তাই, 5p1 হলো। এবার হচ্ছে 3 অঙ্কের, লাস্টে কে বসলো? 2, সামনে 2টো জায়গা ফাঁকা, লাস্টে 4, 2টো জায়গা ফাঁকা, 6, 2 জায়গা ফাঁকা। এখানে 2 বসলো আর এখানে কটা সংখ্যা বসলো? 2টো, 5p2। এখানেও তাই, এখানেও তাই। এটা কয় অঙ্কের সংখ্যা হলো? 3 অঙ্কের। আর কি হবে? তাহলে প্রথমে আছে 3, তারপর কি ছিল? 3টে ছিল 5p1, তাই তো? তারপরে 3টে আছে 5p2। এখানে লিখলাম 3, 5p1 মানে 5, 3 5 15, 5p2 মানে 4 5 20, 20 তো? হ্যাঁ 20, 3 20 60, 75, 3 78। বোঝা গেল? বোঝা গেছে?